চট্টগ্রাম বন্দর এবং কাস্টমকে কখনো বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দলীয়করণ করেনি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা ব্যবসার প্রতিটি ক্ষেত্রকে পরিবারতন্ত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আবার ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের আগের মতো পাশে থাকার কথাও জানান তিনি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রে। বুধবার দুপুরে নগরীর মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে C&F ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক SM সাইফুল আলমের সভাপতিত্বে এবং ফোরামের পরিচালক C&F ব্যবসায়ী রকুন উদ্দিন মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন BGME এর সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা SM ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরী। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা দীর্ঘক্ষণ শোনার পর C&F ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু বলেন, ফ্যাসিবাদী সরকারের পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মধ্যে একটা নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। এখন দেশের মানুষেরাই ফ্যাসিস্ট সরকারকে আর পুনরায় দেখতে চায় না এবং আসতে দিতে চায় না। সুতরাং তাদের দোসররা যেন আবার বন্দর, কাস্টম সহ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে আসতে না পারে সেদিকে ব্যবসায়ীদেরকে খেয়াল রাখতে হবে এবং ব্যবসায়িক সংগঠনগুলোকে ব্যবসায়ীদেরকেই সুন্দর করে সাজাতে হবে। এখন আর দেশে লুটপাটের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আমি যখন মন্ত্রী ছিলাম, আমি কিন্তু কোনো কে কোথায় কোন চেম্বারে কোন অ্যাসোসিয়েশনে কে হবে, আমি কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামাই, কারণ এটা একেবারে উচিত না। কারণ আপনাদের তো আপনারা নির্ধারণ করছেন কে নেতৃত্ব দেবে, সেটার সিদ্ধান্ত কিন্তু আপনাদের, সেটা কিন্তু আমাদের কোনো সিদ্ধান্ত নয়। আমি কিন্তু পরিষ্কার করে বলতেছি, আমরা চাইও না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এই কথাটা প্রত্যেকদিন বলতেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না।